রাত পেরোলেই বহু প্রতীক্ষিত ২১শে জুলাই। প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে ২১শে জুলাইয়ের গুরুত্ব আলাদা। ২০২৪ লোকসভা নির্বাচনের পর এবারের ২১শে জুলাইয়ের তাৎপর্য একটু আলাদা। ইতিমধ্যে ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকেরা ২১শে জুলাইয়ের সমর্থনে আজ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুরের পিংলায়। পিংলা ৬ নম্বর খিরাই অঞ্চল তৃণমূল কংগ্রেস ও পিংলা ব্লক তৃণমূল সংখ্যালঘু শিলের পক্ষ থেকে খিরাইয়ে ২১শে জুলাইয়ের সমর্থনে মিছিল ও পথসভা করেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন খিরাই অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত মানা, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সাউদ খান, অঞ্চল সহসভাপতি ও যুবনেতা ইমরান খান, পঞ্চায়েত সমিতির দলনেতা কামরুল জামাল, পিংলা ব্লক নেতৃত্ব শেখ আলী হোসেন জগন্নাথ বেরা, খিরাই অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন সহ একাধিক নেতৃত্ব। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। রাত পেরোলেই তৃণমূল কংগ্রেসের যে বহু প্রতীক্ষিত ২১শে জুলাইয়ের সভামঞ্চে কিন্তু বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইকে লক্ষ্য করেই কিন্তু প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আবেগ উদ্দীপনায় একটা অন্য রকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ৬ নম্বর খিরাই অঞ্চলে ২১শে জুলাইয়ের সমর্থনে যে মিছিল, মহামিছিল সংগঠিত হলো, আমরা পেয়েছি এই ৬ নম্বর অঞ্চলের নেতৃত্বকে। আমরা কথা বলবো আজকের যে এই মিছিল কি উদ্দেশ্যে, কিসের জন্য মিছিল? আগামী ২১শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ২১শে জুলাইয়ের যে স্মৃতির উদ্দেশ্যে যে ১৩ জন শহীদ ছিল তার উদ্দেশ্যে জনসভার জন্য আজকে মহামিছিল। আজকের যে এই মহামিছিলে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের ব্লকের নেতৃত্ববৃন্দ এবং আমার আঞ্চলিক নেতৃবৃন্দ সবাই আমরা উপস্থিত ছিলাম। আগামীকাল ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বদের বার্তা দেবেন। সেই বার্তা শোনার জন্য আপনার অঞ্চলের কি পরিস্থিতি বা কি প্রস্তুতি, কতজন যাচ্ছে? আমাদের এই অঞ্চল থেকে প্রায় আমরা ১০০ লোক আমরা ট্রেনের মাধ্যমে যাব। ওখানে যে আমরা মমতা ব্যানার্জির যে বার্তা, সেই বার্তা আমরা নিজেরা এসে ওখানে শুনে এখানে আমাদের স্থানীয় যারা কর্মীবৃন্দ আছে তাদের কাছে আমরা তুলে ধরব। আমরা শুনলাম ৬ নম্বর অঞ্চলের যিনি নেতৃত্বরা কি প্রস্তুতি নিয়েছেন ৬ নম্বর অঞ্চলের পক্ষ থেকে, সেই চিত্র আমরা সময় ৩৬৫-র পক্ষ থেকে তুলে ধরলাম। সেই সাথে আমরা পেয়েছি ৬ নম্বর অঞ্চল সহ পিংলা ব্লকের যুব এবং ছাত্র নেতা ইমরান বাবুকে। এই যে ২১শে জুলাই প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বের কাছে আবেগের উদ্দীপনা। ২১শে জুলাই আসলে কি? সত্যি ২১শে জুলাই আবেগের। ১৯৯৩ সালের ২১শে জুলাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের সভানেত্রী ছিলেন। নো আইডেন্টিটি নো ভোট এই আন্দোলনকে সংগঠিত করতে গিয়ে আমাদের ১৩ জন তরতাজা যুবক কলকাতার রাজপথে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের উপরে গুলি চালানো হয়েছিল। সেই ১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা ২১শে জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করি। আমরা ৬ নম্বর অঞ্চল খিরাই অঞ্চল, আমরা তার ব্যতিক্রম নয়। আমরা পিংলা ব্লকের একটা ৬ নম্বর অঞ্চল, যেখানে আজকে আমরা সেই শহীদ তর্পণকে সমর্থন জানিয়ে তার সমর্থনেই আজকে আমরা মহামিছিল সংগঠিত করেছি। আগামীকাল যাতে শয়ে শয়ে মানুষ এখান থেকে আমরা একসঙ্গে সেই শহীদ তর্পণের ঐতিহাসিক সাক্ষী হতে পারি, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। ২০২৪ লোকসভা নির্বাচনের পর এই যে এবারে ঐতিহাসিক ২১শে জুলাই প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পিংলার প্রতিটি নেতৃত্ব আগামীকালকের ২১শে জুলাইয়ের জন্য মুখিয়ে আছে, আগামীকাল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন সময় ৩৬৫, সময় কথা বলে। ক্যামেরায় সৌমেন্দুর সাথে সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।